আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, গত পর্বে আমি বলেছিলাম যে আগামী 7 দিনের মধ্যেই আওয়ামী লীগ মোটামুটি ঘুরে দাঁড়াবে। আজ 3-4 দিন না হতেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের ছোট বড় মিছিল কিন্তু বের হচ্ছে, যার ফলশ্রুতিতে গতকাল আওয়ামী বিরোধী একটা মিছিল বেরিয়েছিল। তারা যাতে মিছিল না করতে পারে সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা দাবিও জানিয়েছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন আসলে আমরা একটু আগে শুনিনি, তারপরে মূল আলোচনায় আসছি। আর কোনো এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই, মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উনি কেন আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না এটা আমার বোধগম্য নয়। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে নিষিদ্ধ সংগঠন নয়। তো যাই হোক, ওনার এই বক্তব্যর পরপরই মিরপুর পল্লবীতে যুবলীগের একটি মিছিল বেরিয়েছে। চলুন আমরা মিছিলটি আগে দেখি। অন্য আরেকটি স্থানে মশাল মিছিলও বেরিয়েছে। চলুন সেই দৃশ্যটি একটু দেখে নিই। এই মিছিল দুটির বৈশিষ্ট্য হলো আওয়ামী লীগকে মিছিল করতে দেবে না বিধায় আপনার যুবলীগ থেকে এই মিছিলটি বের করা হয়েছে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগের আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আওয়ামী লীগ রাজপথে আসতে পারে, তো তারা কয়টিকে নিষিদ্ধ করবে। যেমন ধরুন, আওয়ামী লীগের জাতি লীগ আছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ আছে, শ্রমিক লীগ আছে, কৃষক লীগ আছে, ইত্যাদি ইত্যাদি। তো ওনারা মানে কোন প্ল্যাটফর্মটিকে ওনারা নির্দিষ্ট করে বন্ধ করবে? আর এভাবে যদি একের পর এক বন্ধ করেন তাহলে তো এটা গণতন্ত্রের মধ্যে পড়ে না। তা যাই হোক, আওয়ামী লীগ ধীরে ধীরে আরও তাদের শক্তি বৃদ্ধি করছে, এবং যাকে বলে সাধারণ যে রাজনৈতিক যে কার্যক্রম অচিরেই তারা সেগুলো শুরু করবে, এটা আমার বিশ্বাস। তো দেখা যাক কি হয়। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই।